সবাই আমায় বলে ও জামাই ভাতারি জামাই ভাতারি জামাই ভাতারি, নামটা আমার ললেওনি বেগম। সবাই আমায় বলে ও জামাই ভাতারি ও জামাই ভাতারি জামাই ভাতারি, নামটা আমার ললেওনি বেগম। জামাই আমার জন্য পাগল। সবাই আমায় বলে ও জামাই ভাতারি ও জামাই ভাতারি জামাই ভাতারি, নামটা আমার ললেওনি বেগম। জামাই আমার লাল শাটার জন্য পাগল। পল্টু ফুটু তোরা তাহলে বস ভাই এখানে, আমি আর বেশিক্ষণ এখানে থাকতে পারবো না। আমার আবার এই কদিন ধরে হচ্ছে এরকম, বুঝলি ভাই, শাশুড়িকে না দেখলে আমার মনের ভেতরে হু হু করে জ্বলছে। শাশুড়িকে না দেখতে পেলে আমার শাটা আবার টন 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 করছে। বেশ ভাই তোরা বস, আমি আবার পরে আসবো। শাশুড়ি ঝাঁপটা তুলে একবার দোকানটা দেখে আসে। লাল টুকটুকে গোডাউন, সে কি বলবো রে, কি মজাই না লাগে। যখন শটাম করে ধরিয়ে পটাম করে ভরে লাই রে, কি মজাই না লাগে। পল্টু তুই তাহলে বস, আমি একটু আসছি। পল্টু দা, তাহলে ফুটো কি ওর শাশুড়িকে থাপাতে গেল নাকি? ও মারে, মরে গেলাম বাবা, মাথা একবারে ভেঙে গেল। কি যন্ত্রণা করছে, কি করে যে এখন ঘর যাব। মাথা একবারে লড়াইতে পারছি না। বলছি বৌদি, দেবো নাকি? কি বলছি দেবো নাকি? কি বললি শান্তি ছেলে, তোর এত বড় সাহস, তুই আমাকে এই মাঝ রাস্তাতে দিবি? দাঁড়া, আমি তোকে দেওয়াইছি, তুই আমাকে দিবি? তোদেরকে আমি দেবো, দাঁড়া। এ না 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 বৌদি, তুমি ভুল বলছো। সুধীর ভাই তুই দাঁড়া ওখানে। কি রে, সেটাই এক লাথি মারলো বৌদি। বৌদি তুমি এটা ঠিক করছো না, এভাবে মারছো আমাদেরকে মাঝ রাস্তার মধ্যে। মেয়ে ছেলে বলে কিছু বলছি না। তোদের এত বড় সাহস, তোরা আমাকে দিবি? এ মানে কি রে, কি বৌদি রে? হাঁটা, তোর কি হয়েছে বলতো? তুই আগে কতকে খেতে ভালোবাসতিস, খেতিস, এই যে কদিন কোথায় গিয়ে থাকলি, তারপরে বাড়ি ফিরে আর খেতে চাইছিস না, ঘুরে বেড়াইছিস না। আগে তুই প্রতিটা লোকের পিছনে লাগতিস, বাড়িতে বলতে আসতো, এখন সেটাও তো কেউ করে না। তোর কি মন খারাপ? ঠিক মতো কারোর সাথে কথা বলতে চাস না? কিছু হয়েছে তোর? তুমি রান্না করো, আমি একটু ঘুরে আসছি। আমাকে নিয়ে বেশি চিন্তা করো না, আমি ঠিক আছি। ভাটা যখন থেকে বাড়ি ফিরেছে তখন থেকে ওর মনটা খারাপ, কি যে হয়েছে কি জানি। বাচ্চা মানুষ তো, তাই হয়তো অমন করছে। আমরা যত দুশ্চিন্তা করছি, ও ঠিকই আছে। তুই ভাবটা চাপা, আমি ঘরে বসে বসে সবজিটা কেটে দেবো। আমি যা বললাম কথাগুলো কানে ঢুকলো? তুমি যাও গে সবজি কাটো, আমি কি করবো না করবো তোমাকে দেখতে হবে না, তোমাকে বলতে হবে না। সবজি কাটবো না ছাই, ঘরে গিয়ে দেখি জামাইটা বসে আছে, শাড়িটাকে ঢুকিলি। সবাই আমায় বলে ও জামাই ভাতারি ও জামাই ভাতারি জামাই ভাতারি, নামটা আমার ললেওনি বেগম। শান্তি বৌদিকে না সারাটা ভরে দিলেই ভালো হতো। মনে হচ্ছে আজকে দিনটা আমাদের ভালো যাবে না রে। দূর তুই ওইসব নিয়ে ভাবিস না তো, ওই বৌদিটাকে মনে হয় রাত্রেবেলা দাদা ভালো করে দিতে পারেনি, সেই জন্যই অত রাগ, বুঝছিস? দাদা করতে পারেনি আর সেই রাগটা আমাদের উপরে ছেড়ে দিল। বৌদি যে আমাদেরকে ধরে কেলানি দিল, এটা যেন প্রধান সাহেবকে বলিস না। বে হারিও, তুই কি পাগল আছিস? প্রধান সাহেবকে বলতে যাবো? রাস্তা একটা মেয়ে ছেলে আমাদেরকে কেলিছে। তাহলে ওই সাইড দিয়ে চ, একটু ভালো জায়গা থেকে বসে প্ল্যানটা করতে হবে। আমরা ফুটোর বাড়িতে যে নকল ফাটাকে পাঠিয়েছে, কিভাবে কি করবো না করবো এখানে বসে কথা বলবো চ। বে হারিও, যেখানে সেখানে বলবি না নকল ফাটাকে পাঠিয়েছি আমরা। এর লেগেই তো বলছি ওই সাইড দিয়ে চ। কে রে ভাটা, তুই তো সেদিন বললি পিকনিক খাবো, তারপর তো আর আসলেই না। আবার রাস্তা দিয়ে যাচ্ছিস, মনে হচ্ছে যেন তুই আমাকে চিনিসই না, আমি তোর বন্ধু নই। তুই সেদিন গেলি, যাওয়ার সময় কি বলে গেছিলি, তোর কি মনে আছে? আরে তোদের নিয়ে তো খুব ঝামেলায় পড়েছি আমি। এদের ডালাই তো মনে হচ্ছে আমি রাস্তা দিয়ে বেরোতে পারবো না। এখন তো মনে হচ্ছে তোতনাতে আমাকে ফাঁসি ছাড়বে। কি রে ফাটা, কি হয়েছে? তুই চুপ কেন? তুই যে সেদিন গেলি, যাওয়ার সময় কি বলে গেলি বলতো? এই রে, এবার আমি কি করব? না না বাবা, আমি যাই হোক একটা কিছু বলে এখান থেকে কেটে পড়ি। ওই কাকুদের কাছে যাওয়ার দরকার নেই, না হলে রাস্তায় আবার যদি কেউ ধরে
ফাটা, তুই আমাকে কথাই বলছিস না, মনে হচ্ছে তোর খুব ঘ্যাম হয়ে গেছে। আরে বন্ধু, তুই ভুল বুঝছিস। আমি তোকে ফাটা, তুই তো আমাকে এইভাবে ডাকিস না। তুই আমায় কিছু বললেই বলিস রাজু বলিস, তারপরে কথা বলিস। আরে হ্যাঁ তো, রাজু বন্ধু, তুই ভুল বুঝছিস। আমি তো তোর কাছেই যাচ্ছিলাম। রাজু, আমার না ভাই খুব হাগা পেয়ে গেছে। তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। ফাটা না অনেক ঘ্যাম হয়ে গেছে, আমাকে তো চিনতেই পারলো না, আবার বলছে এখানে দাঁড়া আমার হাগা পেয়েছে। সবই নাটক করছে, আমার দরকার নেই, আমিও কথা বলবো না। না, মনে হচ্ছে আমি বেশি দিন আর এভাবে আসল থেকে থাকতে পারবো না। তা হয়েছে বাবা, আমি বাড়ি চলে যাই। আজ আর কাকুদের সাথে দেখা করবো না। ধরা পড়ে গেলে অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে। মনে হচ্ছে আমি আর বেশি দিন আসল ফাটার সাথে থাকতে পারবো না। বে হারু, হরিং মানে হচ্ছে নকল ফাটা কই এখনো তো এলো না? আসবে আসবে, দাঁড়া, অত ব্যস্ত হলে হবে? বে আধ ঘন্টা থেকে বসে আছে, বে আবার কখন আসবে? তাহলে কি হরিং মানে নকল ফাটা আমাদের সাথে কি বেইমানি করছে? আরে দাঁড়া, তো আগে থেকে এত কিছু বলিস না। কাদা মনে হয়েছে ফুটোর বাড়িতে নকল ফাটাকে পাঠানোটাই ভুল হয়ে গেছে। যদি ফাটাকে কিডন্যাপ করে কিছু পয়সা পয়সা ঝাড়তা মনে হয় ভালো হতো। বে কালহুল, পয়সা নিয়ে কি করবি? পয়সার জন্য তো প্রধান সাহেব আছে। কিন্তু নকল ফাটাকে যে আমরা ফুটোর বাড়িতে পাঠিয়েছি, এতে যে ফুটোর গোটা পরিবারকে মার্ডার করতে পারবো। আবার মার্ডার করার আগে আছলা আছলা বাঁশগুলো ভরতে পারবো। বে হারু, এর লেগেই তো ফাটাকে পাঠিয়েছি ওই বাড়িতে। কিন্তু একটা আমরা খুব ভুল করছি ভাই, তুই যাই বলিস। বে হারু, কি হয়েছে কি? আসল ফাটাকে যে আমরা লুকিয়ে রেখেছি সেখানে ওকে খেতে দিইনি। আজ কদিনই হয়ে গেল সে না খেয়ে আছে। বে হারু, তুই বলছিস বলে তাহলে আজকে বিকেল বেলায়, না বিকেল নয় সন্ধ্যের দিকে যাবো, ওকে খেতে দেবো। না না, দুটো খেতে দেওয়া আমাদের উচিত। কোনো কারণে যদি মরে যায় তখন কি করবি বে? মরে গেলে যাবে কাদা, কে জানে কে যে আমরা লুকিয়ে রেখেছি, কি করেছি না করেছি কেউ তো জানে না। দেখ বলা, কখন থেকে বসে আছি, কই হরিং এলো কই? বে আমি এটাই তো ভাবছি, ও এখনো কেন এলো না? তাইলে প্রধান সাহেব কোন রকম ভাবে ট্রাক ঢোকানো যাবে না এখন? আমি প্রথমেই তো বলেছি এখন কোনো রকম ভাবে 2 নম্বরে কাজ করা যাবে না। এমনিতেই আমার দুটো ট্রাক ধরে লিয়ে গেছে পুলিশে। কিন্তু প্রধান সাহেব পুলিশ তো আগে আপনাকে ভয় পেত, তাহলে আপনার ট্রাকে হাত দিল কি করে পুলিশে? পুলিশের ক্ষমতা ছিল না আমার ট্রাকে হাত দেওয়ার, কারণ প্রত্যেকটা পুলিশ ছিল আমার পোষা। আমার এলাকার সবার সংসার চলতো আমার পয়সায়। কিন্তু এই ফুটোর লেগে পুলিশে আমার ট্রাক ধরতে বাধ্য হয়েছে। ঠিক 1 মাস আগে একরকম পুলিশকে জোর করে আমার ট্রাক ধরিয়েছে ফুটো। একদিকে হাতে ক্যামেরা নিয়ে পুলিশকে বাধ্য করিয়েছে। আর পুলিশ যদি আমার ট্রাক না ধরতো তাহলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিত ভিডিওটা। পুলিশ এর লেগেই ভয় পেয়ে আমার ট্রাকটা ধরে লিয়ে গেছে। তাইলে প্রধান সাহেব ব্যবসাটা বন্ধ হয়ে যাবে তো এবার। কারোর বুকের এত বড় পাটা নেই যে আমার ব্যবসা বন্ধ করবে। শুধুমাত্র কটা দিন অপেক্ষা করো, যতক্ষণ না ফুটোকে এই পৃথিবী থেকে সরাইছি আমার ব্যবসা শুরু হবে না। বেশ প্রধান সাহেব, তাইলে 1 সপ্তাহ পর ফোন করবো। কিন্তু প্রধান সাহেব বেশি দেরি করলে কাস্টমার নষ্ট হয়ে যাবে, এটা মনে রাখবেন। বে লালু, আর 1 সপ্তাহ অপেক্ষা কর, এর মধ্যে আমি ফুটোকে মার্ডার করে দেবো বে। শুধু ফুটো নয়, ফুটোর গোটা পরিবারকে উড়িয়ে দেবো। বেশ ঠিক আছে, রাখছি তাহলে, 1 সপ্তাহ পরে ফোন করবো। আর তার আগে যদি আপনার লাইন ক্লিয়ার হয়ে যায় তাহলে আমাকে ফোন করবেন, মাল পাঠিয়ে দেবো। তবে হ্যাঁ মনে রাখবেন, লাইনটা যদি ক্লিয়ার হয় তবেই ফোন করবেন। যদি আর একবার ধরা পড়ে যায় তাহলে কিন্তু কোটি কোটি টাকা লস হয়ে যাবে। বে লালু, সব ঠিক হলে ফোন করবো, তুই এখন রাখ। আমি আমার লোকের কাছ থেকে জানি কি খবর হলো। বেশ। এবার আমি বুঝলাম কেন ফাটা সকালে তেমন ভাবে আমায় চিনতেই পারলো না, এদিকে কথাও বললো না তেমন ভাবে। না, আমি আর দেরি করবো না, কাকুকে তাড়াতাড়ি জানাই ওটা নকল ফাটা। কিন্তু আসল ফাটা তাহলে আছে কোথায়? আর কাকু কি আমার কথা বিশ্বাস করবে? বিশ্বাস করুক আর না করুক, কাকুকে জানাতেই হবে ফাটার এখন অনেক বড় বিপদ। ফাটাকে বাঁচাতেই হবে, ফাটা আমাদের বন্ধু। কাকু যদি বিশ্বাস নাও করে আমি বাঁচাবো ফাটাকে। যাই আগে কাকুকে গিয়ে বলি, দেখি কি কাকু বলে। তান্ত্রিকের মাদুলি জয় হোক। কদিন পর যাবো গে, আরো কটা মাদুলি এসে জামাইকে দিয়ে দেবো। কি হয়েছে গে? এসো আমার কাছে বসো, তোমার ঝাঁপটা তুলে দেখি। তোমার লেগেই খাতা নিয়ে এসেছি। আজ আমরা দুজনে এখানেই খেলবো। এমন খেলা খেলবো তোমার লাল পানি বার করে দেবো। আর তোমার সেই লাল পানি দিয়ে মুড়ি মাখি খাবো। এসো, আর দেরি করো না। পেটি খাঞ্জা বানিয়েছো না, কি যে বলবো, আমার শাটাকটা টন টন করতেছে। হ্যাঁ গো, কোনো বাড়িতে বলেছিলাম এনেছো। আজ কিন্তু আমার ওইসব হয়ে গেছে, খালিকে কইতে দেবো না।
যা মারা নতুন খাট নিয়ে আসলাম, মনে করলাম আজকে দুর্ধর্ষ লাগাবো, লাগিয়ে লাগিয়ে একদম লাল পানি বার করে দেবো। ওইটা আবার আজকে হয়েছে, তাহলে কি করবো? কি গো, কি হলো? মুখটা ঘুরাইছো কেন? কত আশা করে খাট আমি কিনে নিয়ে আসলাম ধার ধুর করে, আর আজকেই হয়ে গেল। কি করবো, সবকিছু তো আর আমার হাতে নেই। বলছি একবার উপরে উপরে হবে না? হেলা, এ কি ফুটো পাগলা ছেলেলা। বলছি আজকে আমার ওইসব হয়েছে, করা হবে না। বলছি একবার উপরে উপরেও হবে না। আর দেখো এদিকে তাকাও। বেশি কিছু নয়, সাটাটা একটু খারাপ করবো দিয়ে ঠেকাবো, আর কিছু করবো না। একবার ঠেকাতে দিলেই হবে। তুলবো ঝাপটা। আর যদি ঠেকাতেও না দাও তাহলে একটু হাত বুলাই এসো। আমার কপালটা তো এমন, বলো কি আর করবো, কিছু করার নাই। নতুন খাট কিনে নিয়ে আসলাম, ভাবলাম আজকে একবার ভরবো, কিন্তু আর কি করবো, তুমি তো বলছো হয়ে গেছে। বেশ বেশ, এসো, অমন করে তাকিও না। যদি করতে দাও দাও, না দিলে না দেবো। এসো একবার হাত বুলিয়ে নেবো। বেশ বেশ, আমি ঝাপটা তুলছি, তুমি দেখো, দেখে হ্যান্ডেল মারো, আর কি করবা তাছাড়া। কাদা সেই আবার হ্যান্ডেল। ও আমি আর মারবো না। কেন? আমি ঝাঁপ দিলে সাটা দেখাইছি তো, সাটা দেখো আর মারো। তাইলে তুমি মেরে দাও। কি হলো, অমন করে কি দেখছো? বলছি সারা জীবন এমন করে আমাকে ভালোবাসবে তো? তুমি 7টা লাও 10টা লাও, আমার একটা মাত্র জামাই, তোমাকে ভালোবাসবো না তো কাকে বাসবো? ফটকে, ওইলে কাদা কুকুর বেটা চলে এসেছে। ফটকে, একবার শুনতে এদিকে আয় বাপ। এখনই দেখতে হবে, একটু পরে গেলে হবে না? ই কি রে, আমি ডাকছি তো। কি হয়েছে, কি বলছে তো? দেখছে, যাও তুমি এখানে যাও তো। শান্তিতে একটু জামাইয়ের সাথে কথা বলতে দেবে না? এমন ছেলে লেউটা বাপ কখনো আমি দেখিনি। এই ফটকে, তুই এদিকে আয়। যাও গে দেখো কাদা কুকুর বেটা আবার কি বলে। বাপের আবার কি হলো? বাপ আমাকে ডাকছে কেন? যাও ওখানে, তবে তো জানতে পারবে। বে কি হয়েছে বলতো? আমাদের গুরু কটাস এখনো তো এলো না। আমার মনে হয়েছে গুরুর কোনো বিপদ হয়েছে, বুঝলি? তাহলে তো আমাদেরকে এক্ষুনি যাওয়া দরকার। গুরুর যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কি করব? তাই তো ভাবছি, চল দেখি তো কোন দিকে যাবো এখন, সেটাই তো বুঝতে পারছি না। গুরু কোথায় আছে না আছে ঠিক খুঁজে বের করে ফেলবো। চ, তুই শুধু আমার সাথে সাথে যাবি, আমি ঠিক গুরুকে খুঁজে বার করে ফেলবো। আর হ্যাঁ শোন, 1 নাম্বার, তোকে আমি বলে দিচ্ছি, রাস্তায় অনেকজন অনেক কিছু বলতে পারে, কাউকে সাড়া দিবি না। সাড়া দেবো না বললেই হবে নাকি? যদি কেউ পিছনে লাগতে আসে, গাড়ি লাগে, এই হাত দুটোকে এক জায়গায় করবো দিয়ে পিছন দিয়ে পল পল করে ভরে দেবো। 1 নম্বর, তুই বুঝতে পারছিস না লোকের সাথে ঝগড়া ঝামেলা করলে আমরা গুরুকে খুঁজবো কি করে? তাহলে কে যদি গাড়ি লাগে তাকে ছেড়ে দেবো? বে 1 নম্বর, তুই বুঝতে পারছিস না। বেশ বেশ, আগে গুরুকে তো খোঁজ। গুরু কোথায় আছে না আছে সব আমি জানি বে, গুরু আমাকে সব দেখিয়ে দিয়েছে। তার মানে? সে তুই বুঝবি না, গুরু আমাকে একটা সংকেত দিয়ে গিয়েছিল যে গুরুর বিপদ হলে আমি কি করে বুঝবো। বেশ বেশ, তাহলে তাড়াতাড়ি চল। গুরুর যদি কিছু হয়, সত্যি বলছি, রক্তারক্তি হয়ে যাবে। কেউ যদি গুরুর ক্ষতি করে আমি তাকে বাঁচতে দেবো না। বেশ, তাই লাগে চল। আরে হচ্ছেন ভাই, কোথায় চললে? আজকে কাজে যাওনি নাকি? না ভাই, আজকে কাজে যাইনি, একটু সাইড দোকান দিয়ে চললাম, চা খাবো, চা খেয়ে বাড়তে চলে যাবো। আবার কি করবো বলো? কেন ভাই, কিছু হয়েছে নাকি? কাজে ভাই যেছো না? কি করবো ভাই বলো, কদিন হাতে তেমন কাজ ফাজ নাই ভাই। কেন, এই তো লালন ঠিকাদারের সাথে কাজ করছিলে। আর ভাই কি যে বলছো, ওই লালন ঠিকাদারের কাছে আবার কাজ করে নাকি? যে মানুষ হবে সে লালন ঠিকাদারের কাছে কাজ করবে না। কেন ভাই, কি হয়েছে? লালন ঠিকাদার, ওর স্বভাব চরিত্র তো ভালো না, সে সবাই জানে। কিন্তু ভাই সে যেখানে যা করছে করছে, আমাদের দেখা দরকার নাই। সে ঠিকাদার মানুষ, তার খোঁজ নিয়ে আমাদের লাভও নাই, আমরা কাজ করবো পয়সা বুঝি। কিন্তু ভাই ওর কাছে কাজ করলে বাড়িতে ছেলে বউ কেউ খেতে পাবে না ভাই। কি হয়েছে বলো তো? আরে ভাই তুমি এখনো বুঝতে পারছো না? আচ্ছা দাঁড়াও, তোমার আমি বুঝিয়ে বলছি। লালন ঠিকাদার কাছে কাজ করছি, বাড়িতে এসে তাও বউর কাছে ঘেন ঘেন শুনছি, এই চা নেই, চিনি নেই, বিস্কুট নেই, চাল নেই, ডেল নেই, কিছুই নেই। হ্যাঁ সেগুলো কিনতে হবে, তা মুদিখানা থেকে সেগুলো কিনে নিয়ে যাও। তো দেখছি আপনিও সেই লালন ঠিকাদারের মতো হয়ে গেছেন। আপনি যেখানে যাচ্ছেন সেখানে জানতো, আমি একটু চায়ের দোকানে যাবো, চা খাবো, বাড়িতে চলে যাবো, শুয়ে পড়বো। চাল ডাল নাই যখন সেটা কিনতে হবে না বলো? আরে কথা তো হলো সেটাই, কিনবো কি দিয়ে? লালন ঠিকাদার কাছে কাজ করছি, 10 দিন কাজ করলে 2 দিনের পয়সা দিচ্ছে, আবার বাকি 8 দিনের পয়সা তুলতে তুলতে 1 মাসের পয়সা হয়ে যাচ্ছে। তাহলে 30টা দিন কাজ করে যদি 10 দিনের পয়সা পাই, তাহলে সংসার চলবে বলো? তার থেকে ভাই কাজ করার দরকার নাই, চায়ের দোকানে যাবো, একটা চা খাবো, বাড়ি থেকে শুয়ে পড়বো। তাহলে এমন করে চললে তোমার সংসার চলবে কি করে? এর লেগে তো কাজ খুঁজছি, তো কাজ পেলে কাজ করবো। যাও যাও যাও, তোমরা যেখানে যাচ্ছিলে সেখানে যাও, আমি একটা চায়ের দোকানে যাই, চা খেয়ে বাড়ি চলে যাবো। বাড়িতে গিয়ে কোনো শান্তি নাই, সেখানেও গিয়ে বোর ঘ্যানোর 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 ভালো লাগছে না। একদিকে বাপ জ্বালিয়ে খাচ্ছে টাকা টাকা করে, আর এই আমাদের লালন ঠিকাদার হয়েছে মেয়ে ছেলে পাগলা, সবই জানো, যা কাজটা পাচ্ছে সব পয়সা নিয়ে গিয়ে ওই মেয়ে ছেলেকে দিয়ে দিছে।
গেরেস্ত বাড়ি থেকে যা পয়সা পাচ্ছে সব পয়সা ভাই ওখানে চলে যাচ্ছে, কি বলবো বলো, আমাদের তো কিছু বলার নাই, তার কাজ যায়নি ভাই। তাইলে আমি দেখছি ওই লালন ঠিকাদার রে। তোরা কি করে জানলি আমি এখানে আছি? গুরু তুমি ভুলে গেছো, তুমি আমাকে সব বলে দিয়েছিলে না যে তুই এই 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 করবি, আমি যেখানে থাকবো তুই বুঝতে পারবি। বে আমি তোকে কি বলেছি না বলেছি সামনে বলবি না বে কারোর, নইলে তখন আমি যদি কোথাও ইচ্ছা করে লুকিয়ে থাকি সে আবার জেনে যাবে। তা হ্যাঁ গুরু, তোমার এরকম অবস্থা কে করলো? হারু আর কারহুল ওই দুজন মিলেই আমাকে এখানে আটকে রেখেছিল। শুধু তাই নয়, আমি এখন প্রধান সাহেবের কাছেও যেতে পারবো না। কিন্তু গুরু কেন? ওই হারু আর কারহুল আমার নামে অনেক কিছু বলেছে প্রধান সাহেবকে। আমি নাকি প্রধান সাহেবকে মারতে চেয়েছি। কারহুল আর হারুর বাড়িতে নাকি আমি বুম মেরেছি। গুরু আমি যাবো আর কালহুল আর হারুকে মার্ডার করে দিয়ে আসবো? না, এখন গুলি গালা চালাইলে খুন খাবারে করলে হবে না। গুরু তুমি বুঝতে পারছো না, আমরা এভাবে গুলি জ্বালাই করবো না তো, চাকুও মারবো না গুলিও করবো না। এই যে এই দুটো হাত এক জায়গায় করবো আর ওদের দুজনের পিছনে ভরে দেবো, মরে যাবে ছটপটিয়ে, পিছনে একবারে ফেটে যাবে। তাহলে শোন, ওরা দুজন যখন এখানে আসবে ওরা সাথে করে তেমন কিছু নিয়ে আসে না, বুঝলি তো। আমরা এখানে লুকিয়ে থাকি, যেই আসবে ঝাঁপিয়ে পড়বো। গুরু তুমি কিন্তু এটা ঠিকই বলেছো। তারপর ওদের দুজনকে গুরু ঠিক তোমাকে যেমন ঝুলি রেখেছিল ওদের দুজনকে ঝুলিয়ে দেবো। বেশ, তাইলে তোরা তোদের মতো জায়গা নিয়ে এলে। গুরু তুমি চিন্তা করো না, তেমন না লুকলেও হবে, ওরা তো আর জানবে না তুমি এখানে হাত পা খুলে বসে আছো। যাহা তা ঘরে ঢুকবে ওদের উপরে লাফিয়ে পড়বো না গুরু, এই হাত দিয়ে না পিছনে পরাম করে ভরে দেবো। তুমি শুধু এবার হাত ভরার অনুমতিটা দাও। বেশ বেশ, তোরা যা পারবি করবি, আমি কিছু বলবো না। তাহলে আজকে ওদের পিছনে হাত ভরেই মারবো। ঠিক আছে, আমি লুকিয়ে পড়ছি, তোরাও লুকো। বলছি তো অত লুকোবার দরকার নাই, একটু সাইজ করে দাঁড়াও, শুধু একবার ঢুকুক আজকে ঘরে। গুরু তুমি তো একবারে বাসে উঠে পড়লে গো। বেশ চুপ করবে, কথা বলিস না, বাচ্চাকে শুনতে পেলে ঢুকবে না ঘরে। বেশ বেশ গুরু, তাইলে আমি আর কথা বলবো না, সারারা ঘরে ঢুকুক। পিছনে আমাদের দুটো হাত এক জায়গায় করবো, দুজনের পিছনে প্রাম করে ভর দেবো আর ফেটে মরে যাবে। বেশ, তোদেরকে কতবার বলবে চুপ কর, বলছি বারবার, আমাদের গলার আওয়াজ পেলে ঘরে আর ঢুকবে না। বেশ বেশ গুরু, আর কথা বলবো না, তুমি রাগ করো না গুরু, তুমি রাগ করলে আমার মনটা কেমন করে। এ কি রাজু, তুই এখানে কিছু বলবি নাকি? বলছি কাকু তুমি আমার সাথে একটু ওইদিকে চলো তো। কেন, কি বলবি বল না, এখানেই বল। কাকু আমি সবই বলবো, তুমি একটু তাড়াতাড়ি ওইদিকে চলো। কি হয়েছে রে? তোমাকে ওইদিকে যেতে বলছি, ওইদিকে চলো। হ্যাঁ রে বাপ ফটকে, তুই যেগুলো করছিস ঠিক করছিস? তুই এইভাবে চলতে থাকলে আমি বাঁচবো তো? না তুই চাইছিস যে আমি মরে যাই? তুই যদি এমন ভাবে করতে থাকিস আমি সত্যি বলছি এই ঘর বাড়ি ছেড়ে আমি চলে যাবো। এমনিতেই আমার বাঁচার আর এক মুহূর্ত ইচ্ছা নেই। কেন বাবা, কি হয়েছে? তুমি অমন করে বলছো কেন আমাকে? আমি কি এমন করেছি যে তোমার বাঁচা মরণের ব্যাপার হয়ে গেছে? না না, তুই যে ললেনি বেগমের সাথে মানে তোর শাশুড়ির সাথে তুই যে এইভাবে করছিস, এটাকে ঠিক করছিস? তুই তো সবই জানিস তোর শাশুড়ি ললেনি বেগমকে ছাড়া আমি বাঁচতে পারবো না। হ্যাঁ রে বাপ, তাইলে তুই কেন তোর শাশুড়িকে তুই এমন করছিস? দেখ আমি তোর বাপ হয়েও বলছি, তোর যদি অন্য কাউকে ভালো লাগে তো সেখানে গিয়ে যা করবি কর, কিন্তু বাপ তোর শাশুড়িকে ললেনি বেগমকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুই যে তোর শাশুড়ির সাথে টা করছিস সেটা বন্ধ করে দে বাপ। এই 10-12টা দিন হইলো তোর শাশুড়ি আর আমার কাছে শুচ্ছে না। বে কি হয়েছে বে, মুখটা অমন করে নামাইছিস কেন? আমি তোকে এমন ভাবে বলছি তাও তোর মনে একটু দয়া মায়া হচ্ছে না? বাবা তোমাকে যে আমি কি বলবো আমি সেটাই বুঝতে পারছি না। তোকে কিছুই বলতে হবে না, তুই তোর শাশুড়িকে ভুলে যা, যা করছিল ওটা বন্ধ করে দে। তুই যে তোর শাশুড়ি ঝাঁপ তুলে কক করে মারছিস সেটা বন্ধ করে দে, তাহলে সব ঠিক হয়ে যাবে। আমি তো সেটাই বলছি, কেন যে আমি এমন হয়ে যাচ্ছি আমি বুঝতে পারছি না। রাস্তায় বেরিয়ে গেলেই শাশুড়িকে আমার ঘৃণা লাগছে, মাথায় একদম আগুন চলছে, মনে হচ্ছে বাড়ি গিয়ে শাশুড়িকে খুব মারবো, আর বাড়িতে এসেই দেখে শাশুড়িকে ভালো লাগছে। শুধু ভালোই লাগছে না বাপ, তোমাকে সত্যি করেই বলছি, আমার মনে হচ্ছে না ওকে বিয়ে করবো, সবাইকে ছেড়ে ছেড়ে দিয়ে শাশুড়িকে বিয়ে করবো, এটাই মনে হচ্ছে আমার। কিন্তু রাস্তায় বেরিয়ে গেলে আর মনে হচ্ছে না কিছু, মনে হচ্ছে শাশুড়িকে মারবো। কি রে কি বলছিস তুই সব? তোমাকে আমি সত্যিটাই বললাম, এবার তুমি দেখো কি যে হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। রাস্তায় বেরিয়ে গেলে তোর শাশুড়িকে তোর ঘৃণা লাগছে, আর বাইতে হলে তোর শাশুড়িকে লাইন মারতে মনে হচ্ছে না? ব্যাপারটা তো একটু ভালো করে দেখতে হবে মনে হচ্ছে। দেখো বাবা দেখো, তুমি আমাকে ভালো করে দাও বাবা, আমার যে কি হয়েছে আমি নিজে বুঝতে পারছি না। আমি যে কেন তো শাশুড়ি ভাতারি হয়ে গেলাম আমি সেটাই বুঝতে পারছি না। বেশ বেশ, আমি দেখছি কি করা যায়। তুই এই শাশুড়ি ভাতারি হওয়ার পিছনেও মনে হয় কিছু না কিছু গন্ডগোল হয়েছে। গুরু কালহুল আর এখনো হারু তো এলো না, তাহলে এখানে কি আমাদের আর থাকা ঠিক হবে? দাঁড়া আর এক্ষুনি দেখবো, নাহলে পালিয়ে যাবো এখান থেকে। কিন্তু গুরু পালিয়ে গেলে তাহলে প্রতিশোধ কি করে নেবে তুমি? না গুরু, ওই দুজনকে না মেরিয়ে আমরা যাবো না। হ্যাঁ গুরু 1 নাম্বার কিন্তু ঠিকই বলেছে। বে বলছি তো, আর একটু দেখবো, যদি ওরা আসে ভালো, নাহলে পালিয়ে যাবো। কতক্ষণ থাকবে এখানে? 2 দিন ধরে খাওয়া দাওয়া কিছুই নাই, খেতে হবে তো।
দরকার হলে খেয়ে দিয়ে আবার আসবো মারতে। গুরু খেয়ে দিয়ে কি এইখানেই আসবে তুমি? এখানে আসা দরকার না, সোজা প্রধান সাহেবের কোয়ার্টারে যাবো। আমরা ওদের মতো লুকি লুকি মারামারি করবো না, সামনে যাবো, ধরে কেটে দেবো, নাহলে মাটিতে পুঁতে দেবো। গুরু আমরা সব সময় তোমার সাথে আছি। তাহলে গুরু চলো, আর থেকে লাভ নাই, তোমার খিদে লেগেছে বলছো। বে তোরা শুন, আমার পেছু পেছু আয়। এইখানে আর থাকা ঠিক হবে না। ওরা মনে হচ্ছে এখানে আর আসবে না আজকে। আসলে আরো আগেই চলে আসতো। চল, আর থেকে কোনো কাজ নাই। হ্যাঁ গুরু, পালিয়ে যাওয়াই ভালো, আবার গিয়ে তো রান্না করতে হবে। গুরু তুমি তাহলে কি খাবে? ব্যাং ফ্যাং নিয়ে আসবো নাকি কোনো কাক ডাক মারবো? বে এখন আর কোথায় কি পাবি তুই? ওই দু একটা ব্যাং ধরে নিয়ে এসে ঝোল করে দিবি। দুটো ব্যাং ভাজবি, দুটো ঝোল করবি, আর দুটো কষা কষা করবি চিং চিং করে, দিয়ে উপরে নুন ছড়িয়ে দিবি, দেখবি হেভি লাগবে। গুরু, ব্যাং ধরতে গেলেও তো আমাদের অনেক সময় লেগে যাবে। হ্যাঁ গুরু, এটাও কিন্তু ঠিক, অনেক সময় লেগে যাবে ব্যাং ধরতে গেলে। তাহলে ঘরে কি আছে কি? গুরু ঘরে একটাই পাওয়া যাবে, সেটা হলো ইঁদুর। হ্যাঁ গুরু, যদি ইঁদুরের ঝোল খাও তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, ঘরের মধ্যেই আছে। বে এই ইঁদুর ব্যাং ট্যাং খেছি, এইগুলো যেন কোনো সময় যখন প্রধান সাহেবের সাথে সম্পর্ক ঠিক হয়ে যাবে বলবি না কারো কাছে, প্রধান সাহেব জানলে সমস্যা আছে। গুরু তুমি চিন্তা করো না, একদিন আমরা রান্না করে নিয়ে যাবো ব্যাং ইঁদুর, আমরা যা যা খাই, তারপর দেখবে প্রধান সাহেব খেয়ে পাগল হয়ে যাবে। তখন প্রধান সাহেব বলবে লি আয় লি আয় লি আয়। বেশ বেশ গুরু, এবার মুখটা বন্ধ করো। বে আজকে আমাকে একটু মন খুলে হাসতে দেবে। কি হয়েছে বলতো রাজু? তুই আমাকে এত তাড়াতাড়ি করে বাড়ি থেকে কেন ডেকে নিয়ে আসলি এখানে? কি যে সমস্যা হয়েছে নাকি? কাকু তোমাকে একটা কথা বলবো, তুমি কি বিশ্বাস করবে? তুই আমায় একটা কথা বলবি, সেটা আমি বিশ্বাস করবো কিনা জিজ্ঞেস করছিস? ওইসব বাদ দাও, তুমি হ্যাঁ কিনা বলো। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে বল। কাকু তোমাদের বাড়িতে না। হ্যাঁ আমাদের বাড়িতে, কি বল। কাকু তোমাদের বাড়িতে যে ফাটা আছে না, ও আসল নয়। আমাদের বাড়িতে যে ফাটা আছে আসল নয় মানে? তাহলে আসল ফাটাকে? এসব তুই কি বলছিস? কাকু আমি হাড়ু আর কালো হরির কথা সব শুনে নিয়েছি, তোমাকে আরো সবকিছু খুলে বলছি, একটু ওইদিকে এগিয়ে চলো, ওই দিকটা আরো আড়াল হবে। রাজু তুই এসব কি বলছিস? তাহলে এখন কি হবে? তুমি ওই দিকটা চলো, আমি সবই বলছি।